দুই কাউন্সিলরকে শোকজ করার নির্দেশ দিলেন তারকেশ্বর চক্রবর্তী এবং স্বরাজ মণ্ডল। যাদবপুর পাটুলি চত্বরের এই দুই কাউন্সিলর, তাদের শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগেই স্বরাজ মণ্ডলকে মারধরের অভিযোগ ওঠে। এই বিষয়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। ঠিক কি জানতে পারা যাচ্ছে দেবজ্যোতি, তৃণমূল সূত্রে এই ঘটনার প্রেক্ষিতে? দেখো অঙ্কুর, একটা স্থানীয় সমস্যা নিয়ে তারকেশ্বর চক্রবর্তী কাউন্সিলর, তার সঙ্গে স্বরাজ মণ্ডলের বেশ কয়েকদিন ধরে একটা সমস্যা চলছিল। বেশ কয়েকদিন আগেই কিন্তু এই স্বরাজ মণ্ডলকে মারধর করার অভিযোগ ওঠে তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীদের মধ্যে, এবং তারপরেই কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে একাধিকবার বিভিন্ন সমস্যা হয়েছে। গত পরশুদিন রাত্রেও কিন্তু একই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তারপরেই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়ে তিনি সুব্রত বক্সী রাজ্য সভাপতি তাকে নির্দেশ দেন অবিলম্বে এই দুজনকে শোকজ করার জন্য। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অরূপ বিশ্বাসকে এদের সঙ্গে কথা বলতে বলা হয়। অরূপ বিশ্বাস তাদের সঙ্গে গতকাল কথা বলেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে সমস্যার এখনো পর্যন্ত কিছু সমাধান হয়নি। আজ সকালেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, যদিও স্বরাজ মণ্ডলের অনুগামীরা তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীদের দিকে আজকে সকালে তেড়ে এসেছিলেন বলে তারকেশ্বর চক্রবর্তী অভিযোগ করেছেন। অর্থাৎ দুই কাউন্সিলরের দ্বন্দ্ব একেবারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছেছে। সে সম্পর্কে কি জানা যাচ্ছে দেবজ্যোতি? একটা জায়গা নিয়ে সূত্রপাত হয়েছিল এবং সেখানে একটি পার্টি অফিস করা নিয়ে কিন্তু এই দুই কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। যেহেতু দুটি কাউন্সিলরের মাঝখানে একটি জায়গাতে সেই স্বরাজ মণ্ডল একটি পার্টি অফিস করতে গেছিলেন এবং তারপরেই কিন্তু দুজনের মধ্যে এই দ্বৈরথ শুরু হয়েছিল। ফলে এখনো পর্যন্ত দুই পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শোকজের নির্দেশ দেওয়ার পর থেকেই তারা দুজনেই মুখ বন্ধ করেছেন। এখনো পর্যন্ত তারা কিছু বলতে চাননি। তবে গতকাল অরূপ বিশ্বাস এই দুজনের সঙ্গে কথা বলেছেন বলে এতটা সাংগঠনিক এই বিষয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িক বিরতি নিয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে শোকজ করার মতো এত কঠিন সিদ্ধান্ত কেন নিলেন? কি মনে করছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহল? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কাউন্সিলর, তার পার্টি অফিসের মধ্যে তাকে মারধর করা হচ্ছে, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ হন। এই স্বরাজ মণ্ডলও তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার মাথা ফাটিয়ে দেওয়ার পরেই কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস নেত্রীকে একটি চিঠি লিখেছিলেন এবং তারপরেই কিন্তু এই ব্যবস্থা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সীকে নির্দেশ দেন এবং তারপরে অরূপ বিশ্বাস কথা বলেছেন। সমস্যার সমাধান এখনো পর্যন্ত কিছু হয়েছে বলে মনে হচ্ছে না। তবে আগামী 2-1 দিনের মধ্যেই তাদের আসতে বলা হয়েছে। যদিও শোকজে 3 দিনের সময় দেওয়া হয়েছে, তারপরেই কিন্তু বিস্তারিত জানা যাবে। অঙ্কুর, লোকসভার নির্বাচনের পরে আমরা দেখেছিলাম যে বিভিন্ন শহর কলকাতার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে, অবাঙালি অধ্যুষিত ওয়ার্ডগুলিতেও পিছিয়ে রয়েছে। তারপরেই মুখ্যমন্ত্রী কাউন্সিলরদের এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই বিষয়টিকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। এই পদক্ষেপ থেকেই তা সুস্পষ্ট। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।